অন্নপূর্ণা যোজনা 2026 যারা এখনও পর্যন্ত টাকা পাওনি এবং যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তোমরা সবসময় ভাবতে আমার এই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসটা যেন চেঞ্জ হয়ে গিয়ে অ্যাপ্রুভ হয়ে যায়। কি বন্ধুরা, তাই তো? তোমার এই ভাবনাটাই কিন্তু এবার সঠিক হতে চলেছে। 22শে জুলাই 2026 অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট, দুটি বিরাট পরিবর্তন, এমন পরিবর্তন যা তোমার মন ভালো করে দেবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাওনি এবং যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে 22শে জুলাই 2026-এর দুটি লেটেস্ট আপডেট কী এবং সেখানে কি পরিবর্তন হয়েছে। তাহলে কি তোমরা এবার টাকাটা পাবে? তোমাকে কি করতে হবে এবং তোমার পার্টিকুলার কোন ডকুমেন্টসটা ম্যান্ডেটরি যা দেখাতেই হবে, আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বিনা স্কিপ করে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। বন্ধুরা দেখো, ডাইরেক্ট টপিকে চলে যাই। অন্নপূর্ণা যোজনা 2026 লেটেস্ট আপডেট, দুটি পরিবর্তন। বুঝতেই পেরেছো বন্ধুরা, লেটেস্ট আপডেট হলো দুটো পরিবর্তন। সত্যি ভালো খবর, অর্থাৎ আজকে যে তোমরা খবরটা পাবে এটা রিয়েলি গুড নিউজ। 22শে জুলাই অর্থাৎ 22শে জুলাই 2026-এ লেটেস্ট আপডেট বেরিয়েছে, দুটো পরিবর্তন যা সত্যি খুব ভালো তোমার কাছে। এইবার দেখো পরিবর্তনটা কি আমরা জেনে নিচ্ছি। পরিবর্তন 1, অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে ক্যাপচার পরিবর্তন। অর্থাৎ বন্ধুরা, তোমরা স্ট্যাটাস চেক করতে গেলে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে যাও, সেখানে গিয়ে যখনই তোমরা ক্যাপচাটা সাবমিট করতে, সেই ক্যাপচা এখন কিন্তু অন্যরকম পরিবর্তন হয়ে গিয়েছে। আমি একটু পরে ভিডিওতে তোমাকে দেখাচ্ছি, আপাতত পুরোটা ডিসকাস করে নিই, তারপর দেখাচ্ছি। 2, স্ট্যাটাস যা আন্ডার এনকোয়ারি ছিল তা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। বন্ধুরা বুঝতে পেরেছো, তোমার যে স্ট্যাটাসটা 1 মাস 1.5 মাস ধরে আন্ডার এনকোয়ারি ছিল তা কিন্তু হঠাৎ করে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অনেকেরই হচ্ছে, তোমারও কিন্তু হতে পারে। 3, স্ট্যাটাসের এই যে পরিবর্তন তোমরা বা যে কেউ জানতে পারছো না। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছো, এই যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে হঠাৎ করে, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো না। তোমরা দেখছো আন্ডার এনকোয়ারি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। যারা টাকা পাচ্ছে না তাদের কি করতে হবে? 1, স্থানীয় বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, অঞ্চল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি যেতে হবে, স্ট্যাটাস করে নাও চেক। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছো, যাদের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গিয়ে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তাই তোমাকে কি করতে হবে? বিডিও অফিসে গিয়ে তোমার পার্টিকুলার স্ট্যাটাসটা কি সেটা তোমাকে চেক করে আসতে হবে। কারণ ফোনে কিন্তু এই স্ট্যাটাসটা আপডেটটা হচ্ছে না, তাই কেউ জানতেই পারছে না। কিন্তু বিডিও অফিসে গেলে অ্যাকচুয়ালি কি স্ট্যাটাস সেটা বোঝা যাচ্ছে, যে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে কি না বা রিয়েলি আন্ডার এনকোয়ারিতে আছে। 2, সঙ্গে আবেদনের রিসিপ্ট বা আবেদন কপি এবং অবশ্যই টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি নিয়ে যাবে। বন্ধুরা বুঝতে পেরেছো, যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলে তাহলে অ্যাপ্লিকেশানের কপি থাকতে পারে, যারা অফলাইনে জমা দিয়েছিলে তাদের অফলাইনে একটা রিসিপ্ট দিয়েছিল, তাহলে এই দুটো অবশ্যই নিয়ে যাবে। কিন্তু যা ম্যান্ডেটরি সেটা হলো টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি। অর্থাৎ যখন তোমরা অন্নপূর্ণা যোজনা গিয়ে স্ট্যাটাস চেক করতে সেখানে টেম্পোরারি আইডি নাম্বার দেখাতো, সেই আইডি নাম্বারটা কিন্তু ডেফিনেটলি নিয়ে যেতেই হবে। এটা ম্যান্ডেটরি, কারণ ওর সাহায্যেই তো তোমাকে আইডেন্টিফাইটা করবে যে তুমি হচ্ছে ক্যান্ডিডেট। পরে আমি ভিডিওতে ডিটেলস দেখাচ্ছি কারা যাবে। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি তারাই যাবে, যাদের এখন স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ দেখালে আর যাওয়ার দরকার নেই। বন্ধুরা বুঝতেই পারছো, যারা টাকা পাচ্ছ না তাদেরই তো আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসে দেখাচ্ছে, তোমরাই যাবে যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আর যাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তার মানে তো ডেফিনেটলি বুঝতেই পারছো তুমি টাকা পেয়েই যাবে, একদিনের মধ্যেই তা অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাহলে তোমার যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। এইবার ভিডিওটা দেখো। প্রথমে তোমরা ফোনের গুগলে গিয়ে টাইপ করবে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল। দেখো এটা ক্লিক করলে এই পেজটা আসবে। উপরে দেখো ফ্যামিলি লেভেল ডেটা কালেকশান, এইখানে ক্লিক করবে, করলে এই পেজটা আসবে। দেখো সিটিজেন ফ্যামিলি লগ ইন, সিটিজেন অ্যাক্সেস পোর্টাল, নিচে দেখবে ডিপার্টমেন্টাল অফিসিয়াল লগ ইন। ডিপার্টমেন্টাল নয়, আমরা যাব উপরেরটা সিটিজেন পোর্টাল, ওইখানে আমাদের ক্লিক করবে। ক্লিক করে দেখো নতুন একটা ইন্টারফেস আসবে, এই দেখো এর উপরে আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। ফার্স্ট তোমরা সিলেক্টটা ড্রপডাউনে সিলেক্ট করে নেবে। আমার ধরো ডিস্ট্রিক্টটা আমি ড্রপডাউনে সিলেক্ট করে নিচ্ছি। দেখো ওই নিচের দিকে ড্রপডাউনে পরপর ডিস্ট্রিক্টগুলো পেয়ে যাবে।
আমার ডিস্ট্রিক্ট আমি দেখো এখনও ড্রপডাউনে দেখছি, এই দেখো সিলেক্ট হয়ে গেল। এরপর দেখো মোবাইল নাম্বার, তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা সেইটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর দেখো এইখানে আগে থাকতো সাম, মোটামুটি একটা সাম থাকতো, এরিথমেটিক সাম, এখন দেখো একটা কোড থাকছে, ওইটাকে সাবমিট করলে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটাকে 6 ডিজিটের ওটিপি এখানে ভালো করে ফিল আপ করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, এই পেজে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিটেড। ওইখানেই তোমরা টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি এইখানেই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি বুঝতে পারলে দুটো পরিবর্তন কি হয়েছে। 1 নম্বর ক্যাপচার পরিবর্তন হয়েছে, আর 2 নম্বর হলো স্ট্যাটাসটা আন্ডার এনকোয়ারি যাদের দেখাচ্ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকেরই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তাই তোমরা ভিডিও অফিসে যাও, গিয়ে তোমার স্ট্যাটাসটা রিয়েলি চেক করে আসো। আর বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।